আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কৃষিগুচ্ছের আপডেট নিয়ে আপনাদের জানাই দেব। কারণ আপনারা অনেকেরই ইচ্ছা হলো কৃষিগুচ্ছের যে 9টা বিশ্ববিদ্যালয় আছে সেই 9টা বিশ্ববিদ্যালয়ে পড়া, এবং কৃষিগুচ্ছের যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় সেটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা হলো ময়মনসিংহে অবস্থিত। তো অনেকের ইচ্ছা হলো এইখানে পড়াশোনা করা, এবং কৃষি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে যেহেতু এটার ফিউচারটা অনেক ভালো, এবং বিসিএসও যেহেতু কোঠার আলাদা সুযোগ সুবিধা থাকে, এই জন্য অনেক স্টুডেন্টের স্বপ্ন হলো কৃষি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, বা বাকি বিতে বা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা ময়মনসিংহে অবস্থিত সেটাতে পড়ার ইচ্ছা। তো এবার যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষায় কিন্তু এই 9টা যে কৃষিগুচ্ছ আছে সেখান থেকে বাকি বি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে অবস্থিত সেটা কিন্তু বের হয়ে যেতে চাচ্ছে। তো যেহেতু 9টা বিশ্ববিদ্যালয় মিলে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং এই 9টা গুচ্ছের পরীক্ষা কিন্তু সাধারণত দেখা যায় ভর্তি পরীক্ষার সবার শেষের দিকে এই 9টা বিশ্ববিদ্যালয় মিলে কৃষিগুচ্ছের যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এই 9টা বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু একটা পরীক্ষা নেয়, এবং অসংখ্য স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি আশা রাখে। যেহেতু এটা সবার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তো অনেকের কোথাও চান্স না হলেও শেষ পর্যন্ত যদি কৃষিগুচ্ছের জন্য প্রস্তুতি নিতে পারে এখানে কিন্তু চান্স হয়ে যায়। বাট এবছরে যেটা গুরুত্বপূর্ণ যেটা আপডেট সেটা হলো যে কৃষিগুচ্ছ কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই কৃষিগুচ্ছ যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এর ভিতর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সেটা কিন্তু বের হয়ে যেতে চাচ্ছে, এবং এই তথ্যটাই আমরা এই নিউজের মাধ্যমে জানতে পারতেছি। এই নিউজের যদি নিচের দিকে দেখি, এই নিচের দিকে থেকে আমরা একটু জানতে পারবো যে সেখানে যেটা দেওয়া আছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী বলেছেন ডিন কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে বাকি বি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ তারা চাচ্ছে কৃষিগুচ্ছ থেকে বেরিয়ে আসবে, এবং তাদের যে ডিন কাউন্সিলের যে সিদ্ধান্ত আসছে সেখান থেকে কিন্তু তারা অনেক আগের থেকে যদিও বলে আসতেছিল, বাট এবছর তারা ফাইনালি চাচ্ছে যে কৃষিগুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার। এর মেন যেটা কারণ, প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় যে নিজস্ব পদ্ধতিতে স্টুডেন্টদের ভর্তি করানো। যেমন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কখনোই কোনো গুচ্ছের ভিতরে যায়নি, কারণ ঢাকা ইউনিভার্সিটি সবসময় চায় তাদের যে নিজস্ব যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে স্টুডেন্টদের সঠিকভাবে বাছাই করা। সেমভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেহেতু রেপুটেশন অনেক ভালো, তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চাচ্ছে তারা আলাদাভাবে পরীক্ষা নিয়ে তাদের সঠিক যে স্টুডেন্ট তাদেরকে বাছাই করা। এর জন্য এবছরে যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে সেটা হলো যে কৃষিগুচ্ছ যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এই 9টা বিশ্ববিদ্যালয় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার যে যে তথ্য সেই তথ্যটা আমরা জানতে পারছি, তবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখনও তারা সিদ্ধান্ত নেয়নি যে তারাও আসলে গুচ্ছ সিস্টেমে পরীক্ষা নিবে না আলাদাভাবে পরীক্ষা নিবে। যেমন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা বলছে যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটা চিন্তাভাবনা করছে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে অবস্থিত তারা যে সিদ্ধান্তটা নিবে তারপরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে যে তারাও আসলে গুচ্ছ আকারে নিবে না তারা আলাদাভাবে পরীক্ষা নিবে। তো এবছর যেহেতু গুচ্ছ ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে যেমন 24টা বিশ্ববিদ্যালয় যে জিএসটির যে 24টা বিশ্ববিদ্যালয় আছে সেটা কিন্তু অলরেডি ভেঙে যাওয়ার জন্য যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়েছে, খুলনা ইউনিভার্সিটি চাচ্ছে আলাদাভাবে বের হয়ে যেতে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাচ্ছে আলাদাভাবে পরীক্ষা নিতে। সেমভাবে 9টা কৃষিগুচ্ছ যে আছে এই 9টা কৃষিগুচ্ছের ভিতরে এই বাকিবি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু চাচ্ছে আলাদাভাবে পরীক্ষা নিতে। তো এবছরে যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা যে অনেকগুলো ইউনিভার্সিটি আলাদা আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে একটা যেটা সবচেয়ে পজিটিভ সাইড, যদিও এখানে অনেকগুলো নেগেটিভ সাইড আছে, বাট যেটা সবচেয়ে পজিটিভ সাইড সেটা হলো যে একটা স্টুডেন্ট কিন্তু চাইলে অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবে। যেমন একটা স্টুডেন্ট কথা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিল, ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স না হয় সে চাইলে যদি এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নেয়, এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সে আলাদাভাবে আরেকবার পরীক্ষা দিতে পারবে। দেখা যায় এখানে যদি সে ভালো করতে না পারে তাহলে সেক্ষেত্রে সে পরবর্তীতে আবার খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে। কথা খুলনা ইউনিভার্সিটিতে সে চান্স পাইলো না, তারপর সে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এটার যেটা সবচেয়ে পজিটিভ দিক সেটা হলো যে একটা স্টুডেন্ট চাইলে একটা পরীক্ষা যদি খারাপ হয় কোনো কারণে সে বারংবার পরীক্ষা দিতে 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 একটা না একটা জায়গায় কিন্তু চান্স পেয়ে যাবে যদি তার প্রস্তুতিটা ভালো হয়।
যদিও কৃষিগুচ্ছ ভেঙে গেলে অবশ্যই কিছু নেগেটিভ দিক আছে, যেমন একটা স্টুডেন্ট চাইলে কিন্তু তখন সবগুলা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিতে পারবে না, কারণ এখানে একটা কস্টের ব্যাপার আছে। কারণ একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিবে, তারপর যদি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে যায়, তাকে আবার আলাদাভাবে ওখানে পরীক্ষা দিতে হবে, তো যাতায়াতের একটা কষ্টের ব্যাপার আছে। যদিও গুচ্ছ আকারে পরীক্ষা নিলে সবচেয়ে যেটা স্টুডেন্টদের জন্য অবশ্যই এটা পজিটিভ একটা সাইড, কারণ একটা পরীক্ষা দিলে একটা স্টুডেন্ট সবগুলো জায়গায় চান্স পেয়ে যাচ্ছে। বাট যদি আলাদা আলাদাভাবে পরীক্ষা নিয়েও ফেলে, সেক্ষেত্রে একটা পজিটিভ দিক, একটা স্টুডেন্ট চাইলে বারবার পরীক্ষা দিয়ে একটা না একটা জায়গায় চান্স নিশ্চিত করতে পারবে। আর যেটা নেগেটিভ দিক, এক্ষেত্রে কস্ট বা খরচটা অন্তত বেড়ে যাবে। সো এই দুটো সাইড আমি একটু বলে দিলাম। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এখন আসলে আপনাদের কি করণীয়? আপনাদের যেটা সবচেয়ে যেটা করণীয় কাজ, এখন এসব নিয়ে বেশি চিন্তা করার দরকার নাই। আপনার যদি প্রস্তুতি ভালো থাকে, মাথায় রাখবেন, আপনার যদি প্রিপারেশন বা প্রস্তুতিটা যদি ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা ঘটবে, আপনাকে কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন থাকবে না। সেক্ষেত্রে আপনার যদি প্রস্তুতি আপনি 100% নিতে পারেন, আপনার যেটা উচিত হবে তখন বেছে বেছে যেগুলো আপনার জন্য সুইটেবল, বা আপনি যেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চান শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন, আপনি নিশ্চিত চান্স পেয়ে যাবেন। যেমন আপনার ইচ্ছা হলো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া, আপনি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন। আপনার ইচ্ছা হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, আপনি বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন। আপনার ইচ্ছা হলো সাস্টে পড়াশোনা করা, আপনি সাস্টে পরীক্ষা দেবেন। আপনার ইচ্ছা হলো খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া, আপনি খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন। আপনারা তখন ওই সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার দরকার নেই। আপনি তো সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে অনেক কষ্টের একটা ব্যাপার আছে। বাট প্রস্তুতি যদি ভালো হয়, আপনার কনফিডেন্স যদি ভালো থাকে, তখন জাস্ট কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, দেখবেন ওই বিশ্ববিদ্যালয়গুলোতেও আপনার চান্সটা নিশ্চিত হয়ে যাবে। এই জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে প্রস্তুতিটা, অর্থাৎ এই যে এখন থেকে শুরু করে আপনি 3 থেকে 4 মাস যে সময়টা পাচ্ছেন, এই প্রস্তুতিটা আপনাকে ভালোভাবে নিতে হবে, বা এই টাইমটাকে আপনাকে প্রপারলি কাজে লাগাতে হবে। দেখবেন যারা প্রপারলি প্রস্তুতিটা নিবে, তারা কিন্তু শেষ পর্যন্ত চান্স পাবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই যে প্রস্তুতিটা বা এই প্রিপারেশনটা আসলে কীভাবে নেওয়া উচিত? আমি যেটা মনে করি, এই প্রস্তুতিটা আপনাদের উচিত হলো কম্বাইন একটা প্রস্তুতি নেওয়া। কেন কম্বাইন একটা প্রস্তুতি নেওয়া? কারণটা হলো, আপনি যখন কম্বাইন একটা প্রস্তুতি নেবেন, তখন সেক্ষেত্রে যেটা হবে, যে আপনার যেখানে পরীক্ষা দেবেন আপনি চান্স পেয়ে যাবেন। মানে কম্বাইন প্রস্তুতি বা সমন্বিত আকারে প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার আপনাকে ভালো করে পড়তে হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো করতে হবে, যত কনসেপ্ট আছে কনসেপ্টগুলো পড়তে হবে, হাতে ক্যালকুলেশনগুলো শেষ করতে হবে। এবং একটা অধ্যায় যদি সব কিছু আপনি ভালো করে রপ্ত করতে পারেন, তাহলে ওই চ্যাপ্টার থেকে যে কোনো জায়গায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন, আপনি কিন্তু উত্তর করতে পারবেন। পাশাপাশি কেমিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার আপনাকে ভালো করে পড়তে হবে। অনেকে ম্যাথের ক্ষেত্রে অনেক দুর্বল, এই ম্যাথটা আপনাকে অবশ্যই জোর দিতে হবে, কারণ এই কৃষি গুচ্ছে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু ম্যাথ আপনাকে অবশ্যই উত্তর করতে হয়। এজন্য অবশ্যই ম্যাথটা অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবেন, কারণ ম্যাথে যত আপনি স্ট্রং হবেন, তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করেন, যতগুলো টাইপ আছে সবগুলো যদি ভালো করে রপ্ত করতে পারেন, তাহলে পরীক্ষা গুচ্ছ আকারে নেক বা এককভাবেই নেক না কেন, আপনি কিন্তু দিন শেষে চান্স পেয়ে যাবেন। তো এইসব নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে প্রস্তুতিটা ভালো করে নেন। আপনার প্রস্তুতি আপনাকে কোথায় চান্স আপনি পাবেন কি পাবেন না, সেটা কিন্তু নির্ধারণ করে দিবে। এর জন্য প্রস্তুতিটা নেওয়াটা সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। এর জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ঘরে বসেই কৃষিগুচ্ছের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া বা কৃষিগুচ্ছের চান্স পাওয়া, তারা চাইলে শেষ মুহূর্তে আমাদের ভার্সিটি ক যে টার্গেট ব্যাচটা আছে, এই ভার্সিটি ক আমাদের যে টার্গেট ব্যাচটা আছে, এই ভার্সিটি ক আপনি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এই টার্গেট ব্যাচে ভর্তি হলে আপনার কি লাভ হবে? প্রথম যেটা লাভ, আপনি ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবেন, এবং ক্লাসগুলো যেহেতু অনলাইনে হচ্ছে, তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ক্লাসগুলো করতে পারতেছেন। এবং অনলাইনে ক্লাসগুলো করলে আমাদের যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, এবং একটা ওদের যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো আমরা করাই দেবো। এতে করে আপনার যখন এই কম্বাইন একটা সমন্বিত প্রস্তুতি যখন আপনার আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনার হয়ে যাবে, তখন পরীক্ষা যেভাবে হোক না কেন, আপনি কিন্তু দিন শেষে একটা সিটকে কনফার্ম করতে পারবেন বা আপনি চান্স পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন ঘরে বসে অনলাইনে ভালো একটা স্ট্রং প্রিপারেশন নেওয়া, তারা দ্রুত আমাদের ভার্সিটি ক টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। এখানকার ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে 01863643423, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে কোর্স ফি হলো মাত্র 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে আপনি ভর্তি হলে এখানে আপনার শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির যে প্রস্তুতি হবে তা না, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কৃষিগুচ্ছ, জিএসটির প্রস্তুতি শুধুমাত্র একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে। এবং এখানে ভর্তি হলে যেমন আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস করতে পারবেন, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে যেমন আপনি ক্লাস পাবেন। পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য আমরা সুপার সাজেশন তৈরি করছি। এই সাজেশনের পিডিএফটাও আপনাকে আমাদের এই কোর্সে ভর্তি হলে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এবং প্রতি বছর দেখা যায় আমাদের এই সাজেশনগুলো থেকে কিন্তু
টাইপ হুবহু কমন চলে আসে। এজন্য যারা চাচ্ছেন কৃষিগুচ্ছের ভালো প্রস্তুতি নেওয়া অথবা ভার্সিটির প্রস্তুতি ভালো করে নেওয়া, তারা দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনার কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো এই ভার্সিটি কো টার্গেট ব্যাচের পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচ আছে, সায়েন্স, আর্টস, কমার্স বা নার্সিং বা মেডিকেলের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচের কোর্স ফি হলো মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি 100টার উপরে আপনি পরীক্ষা দিতে পারবেন একদিন পর পর। পাশাপাশি এক্সাম ব্যাচে ভর্তি হলেও আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন ভালো করে প্রস্তুতি নেওয়া, সম্মিলিত বা কম্বাইন আকারে প্রস্তুতি নেওয়া, তাদের উচিত হলো এখন থেকে অন্তত সিরিয়াস হওয়া। ভর্তি প্রস্তুতির যে সময়টা আপনি পাচ্ছেন এই সময়টা যারা ভালোভাবে কাজে লাগাবে তারাই কিন্তু দিন শেষে বিভিন্ন জায়গায় চান্স পাবে। তো সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা ভালো করে পড়াশোনা করেন, স্ট্রং একটা প্রিপারেশন নেন, স্মার্ট ওয়েতে পড়াশোনা করেন, তাহলে দিন শেষে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন, আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।